আসসালামু আলাইকুম। তো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আসছে আমাদের হাতে নবম পে স্কেলের বিষয়ে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো সেটা বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আপনারা সকলে জানেন আমরা নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো আপডেটটা কি সেটা এখন জানানোর চেষ্টা করি। আপনারা জেনে খুশি হবেন, আজকে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী এবং পরিকল্পনা প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী যে কল্যাণ সমিতির যে কেন্দ্রীয় কমিটি আছে, তো সেটার আহ্বায়ক জনাব আবুল মালেক সহ বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসাক কবির, পাশাপাশি সদস্য সচিব হুমায়ুন কবির এবং অর্থ সম্পাদক জিয়াউর রহমান সহ আরও কয়েকজন প্রতিমন্ত্রীর সাথে কিন্তু সাক্ষাৎ করেন, অর্থাৎ জনাব অর্থ প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ সাকি। তো তিনার সাথে সাক্ষাৎ করেন এই নবম পে স্কেলের বিষয়ে। তো যারা প্রতিনিধি ছিলেন, এই প্রতিনিধিরা অর্থ প্রতিমন্ত্রীর সাথে আজকে সচিবালয়ে সাক্ষাৎ করেছেন এবং অর্থ প্রতিমন্ত্রীকে তারা জানিয়েছেন যে আমাদের একটাই চাওয়া, একটাই দাবি, সেটা হচ্ছে নবম পে স্কেলের যে গেজেট, যেটা গত সরকার সুপারিশ করে গেছে, সেটা যেন খুবই দ্রুততম সময়ের ভিতর যেন বাস্তবায়ন করা হয়। তো এই কথা বলার সাথে সাথে অর্থ প্রতিমন্ত্রী যেটা বলেন সেটা হচ্ছে পে স্কেলের বিষয়, আমার নবম পে স্কেলের যে বিষয়টা সেটা আমার উপর ছেড়ে দিন। আপনাদের যদি অন্য কোনো দাবি দেওয়া থাকে তাহলে সেটা বলেন। তার মানে উনি বোঝাই যাচ্ছে যে নবম পে স্কেলের বিষয়ে উনি খুবই আন্তরিক এবং এর বিষয়টা বোঝা যায় ওনার নির্বাচিত হওয়ার আগেই কিন্তু উনি এই সমস্ত সংগঠনের যেই আন্দোলন ছিল সেই আন্দোলনে কিন্তু সরাসরি সম্পৃক্ত থেকে বক্তব্য দিয়েছেন নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে। তো আবার উনি অর্থ প্রতিমন্ত্রী হয়েছেন, সুতরাং ওই বিষয়টা উনি সবসময় পজিটিভভাবে দেখবেন এবং উনি খুবই আন্তরিকতার সাথে আশা করি এটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এবং একটা বিষয় উনি বারবারই বলার চেষ্টা করছেন যে আমরা যেহেতু আমাদের একটা কমিটি কাজ করছে, সেই কমিটির রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে কথাবার্তা হবে। এবং উনি বলেছেন যে রানিং অর্থ বছরের যে টাকা দিয়ে এটা আসলে সম্ভব না, আগামী যে অর্থ বছর সেটার আগেই এটা কনফার্ম হয়ে আগামী অর্থ বছর থেকে এটা কার্যকর হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। তো এই বিষয়াদি নিয়ে আসলে অর্থ প্রতিমন্ত্রীর সাথে আলাপ আলোচনা হয় এবং উনি এই কথা বলার পর যে নবম পে স্কেলের বিষয় আমার উপর ছেড়ে দিন, এই বিষয়ে বলার সাথে সাথে উপস্থিত প্রতিনিধিরা আলহামদুলিল্লাহ বলেন এবং তার পরপরই ওনার সাথে কিছু ছবি তুলে চলে আসেন। এটাই ছিল। আরও অন্যান্য বিষয়, ছোটোখাটো বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়তো হতে পারে। তো এই বিষয়টা হচ্ছে মেন যে এই নবম পে স্কেলের বিষয়ে যে উনি অবগত আছেন এবং উনি যে খুবই আন্তরিক এই বিষয়টা নিয়ে, এটা আসলে ফুটে উঠেছে। তো এটাই ছিল নবম পে স্কেলের সর্বশেষ আপডেট। এবং আপনারা সকলে জানেন নবম পে স্কেলে বাস্তবায়ন যে কমিটি, সেটার মিটিং একটা হয়েছে, আরও কয়েকটা বাকি আছে। সেটা হওয়ার পরে সরকারকে তারা রিপোর্ট দিবে যে কিভাবে বাস্তবায়ন করা যাবে। এবং অর্থ প্রতিমন্ত্রী কিন্তু আরেকটা বিষয়েও কিছুদিন আগে বলেছিলেন যে আমরা একসাথে, যেহেতু বর্তমান অর্থনৈতিক অবস্থা দেখা লাগবে, একসাথে বাস্তবায়ন আমরা যদি নাও করতে পারি, ধাপে ধাপে সেটা বাস্তবায়ন করবে এবং এটা চলতি বছরেই হবেই ইনশাআল্লাহ, এটা বলাই চলে। এবং সবচেয়ে বড় যেই সামনে ইয়েটা আসতেছে সেটা হচ্ছে অর্থ বছরে হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। তো এটাই ছিল নবম পে স্কেলের সর্বশেষ আপডেট। নেক্সট কোনো আপডেট আসলে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো একটা অনুরোধ, সেটা হচ্ছে অবশ্যই আমরা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে কোনো আপডেট যেন আপনাদের মিস না হয়। অর্থাৎ নবম পে স্কেলের বিষয়টা কোন স্টেজে আছে, এটাকে আদৌ বাস্তবায়ন হবে কিনা, কবে হবে, কত টাকা হবে, সুযোগ সুবিধা কেমন, এই বিষয়াদি নিয়ে আমরা কথা বলি, আপনারা সকলে জানেন। সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।